বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৮০ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৮০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি অবশ্যই ফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পাবেন, কেননা এই আমলটি যেই করেছেন সেই ফল পেয়েছেন। তাই বলছি, আপনিও একটু কষ্ট করে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী একটি আমল। তাই বলছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট এই আমলটি করার ওসিলায় দূর হয়ে যাবে। বন্ধুরা, আমলটি করতে হলে বেশি কিছু আপনাদের লাগবে না, শুধুমাত্র সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সূরা কাউসার কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা এবং সব থেকে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার। এই সূরাটি আপনারা যারা মুখস্থ পারেন না তারা মুখস্থ করতে মাত্র 2 মিনিট টাইম লাগবে, কেননা অনেক ছোট্ট একটি সূরা। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কোন সময় এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া থেকে বেশি কবুল করে নেবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা 3 টাইমে করতে পারবেন, অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজের পর আপনারা এই আমলটি করবেন। 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই আমলটি করতে পারবেন। 3 নম্বরে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন, কেননা এই 3 টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দি যেই হোক না কেন আল্লাহর কাছে যদি কিছু চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত কখনোই ফেরত দেন না, কেননা এই 3 টাইম অনেক বরকতময় একটি টাইম। এই টাইমে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না। তাই বলছি, আপনারা এই 3 টাইমে এই ছোট্ট একটি আমল করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কিভাবে করবেন। আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন, তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করবেন। বন্ধুরা, আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত হলো পাক পবিত্র একটি জায়গা হতে হবে। আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 11 বার পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা, তারপর সূরা কাউসার মাত্র 9 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই ছোট দরুদ শরীফটি মাত্র 11 বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। বন্ধুরা, এই আমলটি আপনারা পেট 3 দিন করবেন। 3 দিন করে আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টর কথা বলবেন, আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেবেন, আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন এবং দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।